রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে প্রায় ২.৫ ঘণ্টা কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবশেষে ইউক্রেনে জ্বালানি অবকাঠামোতে ৩০ দিনের যুদ্ধবিরতিতে পুতিন সম্মত হয়েছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে তারা টেলিফোনে কথা শুরু করেছিলেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের শান্তি ও যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা বলেছেন। উভয় নেতা একমত হয়েছেন যে স্থায়ী শান্তির মাধ্যমে এই সংঘাতের অবসান হওয়া দরকার। তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তার উপরও জোর দেন। ট্রাম্প বলেন, এই যুদ্ধে ইউক্রেন ও রাশিয়ার যে রক্ত ঝরেছে এবং সম্পদ ব্যয় করেছে তা উভয় দেশের জনগণের প্রয়োজনে ব্যয় করলে আরও ভালো হতো। এই সংঘাত কখনোই শুরু হওয়া উচিত ছিল না এবং আন্তরিক ও সরল বিশ্বাসে শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় অনেক আগেই এর অবসান হওয়া উচিত ছিল। ক্রেমলিন জানিয়েছে, বাইরে থেকে ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করার দাবি জানিয়েছে পুতিন। পুতিন ট্রাম্পকে জানিয়েছেন যে ক্রেমলিনের সিদ্ধান্ত অনুসারে আগামীকাল থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় শুরু হবে। সিএনএন জানিয়েছে, উভয় পক্ষের ১৭৫ জনকে বিনিময় করা হতে পারে।